টলিপাড়ায় ফের ধুমধুমার কাণ্ড। নতুন সিরিয়ালের খবর সামনে আসতে না আসতেই শুরু হয়েছে টলিপাড়ার অন্দরের কোন্দল। টেলিভিশনের অতি পরিচিত নায়িকা সোহিনী গুহ রায় দীর্ঘ বিরতির পর অবশেষে এসেছে তার নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে। শুরু হয়েছে শুটিং, যে খবরে বেশ আনন্দিত হয়েছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। কিন্তু এর মধ্যেই খবর নতুন বিপাকের। সংশয় তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নিয়ে। আদেও কি সান বাংলার দ্বিতীয় বসন্তে থাকছেন এই টলি নায়িকা? বিস্ফোরক সোহিনী, হঠাৎ কি হলো অভিনেত্রীর সাথে? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সাথে। মাস কয়েক আগেই খবরের শিরোনামে দেখা গিয়েছিল টলি নায়িকা সোহিনী গুহ রায়ের নাম, যা ছিল ব্যক্তিগত জীবনের বিবাদের কারণ। বিয়ের কয়েক মাসের মাথায় শোনা গিয়েছিল গঙ্গারাম সিরিয়ালের নায়িকা নাকি বিচ্ছেদের পথ বেছে নিয়েছে। স্বামীর সাথে নাকি একেবারেই বনিবনা হচ্ছে না অভিনেত্রী। তবে সাংসারিক কোন্দলের খবর সঠিক হলেও বিচ্ছেদের খবরকে একেবারেই নাকচ করে দিয়েছিলেন সোহিনী। আপাতত সুখী গৃহকোণ এই টলি নায়িকার। গঙ্গারাম ধারাবাহিকে সোহিনীর অভিনয় মন কেড়েছে দর্শকদের, তাই তো ফের নতুন ভাবে দ্বিতীয় বসন্তে ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। এর মধ্যেই বিস্ফোরক সোহিনী। হঠাৎ করে শুক্রবার এক বিস্ফোরক পোস্ট করলেন এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রি সিনিয়রদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু তাই নয়, এত বছর ধরে কাজ করার পর যে এরকম ব্যবহার পেতে হবে তা তিনি আশাও করেননি। নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই টলিপাড়ায় ফের বিতর্ক তৈরি হয়েছে। জানি এদিন এক সংবাদ মাধ্যমকে সোহিনী জানালেন, আমি কারো নাম বলতে চাই না, তবে কিছু না কিছু তো অবশ্যই ঘটেছে। আসলে খুব অবাক লাগে, মানুষ যখন সম্মানটাও দিতে চান না তখন তো খারাপ লাগবেই। হতেই পারেন তিনি আমার থেকে বয়সে বড়, কিন্তু সম্মানটা তো সবাইকেই দিতে হয়, তাই না? অভিনেত্রী আরো জানান, একজন সিনিয়র হয়ে জুনিয়রকে সম্মান দিতে না পারলেও তার কাজ নিয়ে অকারণে খারাপ কথা বিভিন্ন গ্রুপে না বলে তাকে সরাসরি বলাটাই উচিত। কি করে কাজে উন্নতি করা যায়, কিভাবে ভালো কাজ করা যায়, সেই অভিজ্ঞতা তো শেয়ার করাই যায়। তবে তেমনটা ঘটেনি সোহিনীর সাথে, এমনই জানান অভিনেত্রী। আর এই বিবাদের জেরে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নিয়ে সংশয়। তবে কি দ্বিতীয় বসন্ত থেকে সরে যাচ্ছেন সোহিনী? যদিও অভিনেত্রীর উত্তর, আমি কারো নাম নিচ্ছি না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, এক্ষেত্রেও তাই। খারাপ লেগেছে নিশ্চয়, তবে মানিয়ে নিচ্ছি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।